মাধ্যমিক পরীক্ষা এই দিনটা আমাদের সবার জীবনেই এসেছে। এই দিনটার সাথে আমরা নানান স্মৃতি মনে ধরে রেখেছি। সেই স্মৃতিগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা নতুন করে উদযাপন করতে পারবে। মায়াদি, ও মায়াদি। ওদি গেল, কি হয়েছে? মায়াদি বাড়ি নেই? না, কাল রাত্রি কাজে গেছে, এখন আসিনি। বাবা, কি এমন কাজ করছিস রাত্রিরও বাড়ি আসে না? ওই একটু কাজের চাপ থাকলে আর আসে না। তো দাদার একটু ফোন করে দিনি। শালা, এই বাড়ির মেয়েটা তো খুব পড়তেছে। ওদি না, Guy আমার not is not not only tapas. এই শালা কেডা? চল বাড়ি চল। হ্যাঁ, আমি এখন যাবো না, আমি একটু খেলবো। তোরা বাড়ি যেতে বলেছি তো। না না না, যাবো না, এখন আমি গুলি খেলবো। হাতে কেড়ে দেখছিস তো? হ্যাঁ, এই জন্য ভালো লাগে না। লোকের ছেলে মেয়েরা ওখানে সারাদিন বই নিয়ে বসে রয়েছে, আর তুই এখানে খেলে বেড়াচ্ছিস। তোর আজ বাদে কাল না পরীক্ষা? ও মা, আমি তো এক্ষুনি পড়তে দিয়ে বাড়ি আসলাম, বলো। পড়েছিস তো কি হয়েছে? অত কিনে নিচ্ছিস? রেখে পড়তে পাস। এই জন্য একদমই ভালো লাগে না। পরীক্ষা থেকে ফেল কর, তারপর তোর একদিন কি আমার একদিন। তোর দ্বারা পড়াশোনা হবে না। তুই যা, চার দোকানে যা, গিয়ে কাপ প্লেট মাছগে। পরীক্ষা পর্যন্ত বই ছাড়া ওঠা যাবে না, তার ভাত কাট করে সব মুখের সামনে এনে দেবো। ও মা, আমি পায়খানা বাথরুম করবো না। তুই প্লাস্টিক হাত না, আমি ফেলে দেবো। আমি গলা খেতে ভালোবাসি, আমি দুধ খেতে ভালোবাসি, আমি 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 ঘুমোতে ভালোবাসি, আমি টিভি দেখতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি না, আমি খেলতে ভালোবাসি। হ্যালো, ক্ষীরেশ্বরের বাচ্চা হচ্ছিস নাকি? বাচ্চা এখন খেলা করছে, শুয়োর কথা বলছে, বল। ও কাকিমা, আপনি? সরি, ভুল হয়ে গেছে। কাকিমা একটু ওর কাছে দাও দিন, দরকার রয়েছে। কি বলবি? ওর কাছে দেওয়া যাবে না, যা বলার আমার বল। কাকিমা আপনি, তুমি বসবেন না, এটা পড়াশোনার বিষয়। এ বল, কি হয়েছে? কিরে, পড়তেছিস নাকি? এ না না, কে পড়তে? পরীক্ষা আগের দিন কেউ পড়ে নাকি? আমি তো খেলতে গেছিলাম, এক্ষুনি বাড়ি এসেছি ভাত খেতে। তুই কি করছিস? পড়ছিস নাকি? এ ধুস, আমি টিভি দেখছি। তোর কাছে রুটিন রেস? হ্যাঁ, রুটিন? না না, রুটিন নেই, রুটি আছে, খাবি? এ ওইসব না, কিছু ভাবিস না। তিনি পাস করলি দুজন করবো, না এটা দুই ভাই একসাথে ফেল করবো, ওইসব কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখ। দেখ, সবসময় লোকের কথা কিনে নিয়ে আসবি, কিন্তু নিজের কথা কোনোদিন বেঁচে আসবি না। এ মানা, পরীক্ষার সময় না পড়ে ঘুরছিস?
ঘরগে ঘরগে, অত পরে কি হবে, আমার বাবুও ঘুরছে। না কাকিমা, আমার সব বই পড়া হয়ে গেছে। স্যার বলেছে কটা কোশ্চেন ব্যাংক এনে পড়তে, তাই আনতে গেছিলাম। এই, তা আমার বাবু কিনেছে কি কিছু জানিস? না কাকিমা, আমি জানি না। স্যার তো বলেছে সবাইকেই কিনতে। এই, স্যার তোরা শর্ট কোশ্চেনের বই কিনতে বলেছিল, কিনেছিস? হ্যাঁ কিনেছিলাম তো, কিন্তু তুমি তো সেই বই বেচে দিয়েছো। হ্যাঁ, বেচে দিচ্ছি। ওদি সবজি নিয়ে যাও। এই ছুরি মানে পুরনো বই খাতা ভাঙা চুরে দিয়ে যাও। ও সবজি ভাই, তুমি কবে থেকে সবজি ব্যবসা ছেড়ে দিয়ে ভাঙাচোরা ব্যবসা শুরু করেছো? বৌদি আমি পেটে জ্বালা সবকিছু করি। বৌদি 17 টাকা হয়েছে, আর কিছু মারানো 20 টাকা করে দিচ্ছি। দাঁড়াও দেখছি। এ বাবু, এই বইটা এখন তোর লাগবে? না মা, এখন লাগবে না। ঠিক আছে। এই, তুই যে বলেছিলি ওই বইটা লাগবে না? উফ, তা আমি কি বলেছি কোনোদিনই লাগবে না? যখন বলেছিলাম তখন লাগতো না, কিন্তু এখন তো লাগবে। ঠিক আছে ঠিক আছে, এনে তুই পয়সাটা নিয়ে বাজার যা, গিয়ে বইটা কিনে নিয়ে আয়, বাজার ফাজার পরে হবেন। শিলা, কি আছে? আগু শিলাই শর্ট কোশ্চেন বইটা দাও না। কই আমার মেয়ের তো কোনো বই নেই। না না, আমার মা তো এক্ষুনি দেখলো শর্ট কোশ্চেন বই কিনে নিয়ে আসছে ওইটা। হে টালি মনে হয় ওটা রান্না করার বই। আর মেয়ে তো কদিন পরে বেঁধে দেবো, ওই জন্য মনে হয় রান্না করা শিখতেছে। কাকু, মাধ্যমিক শর্ট কোশ্চেনের বই আছে? আছে। কই দাও। 200 টাকা দাও বাবু। দাঁড়াও তো, আগে আমার স্যারের দেখে আসি এই বইটা পড়তে হবে নাকি পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু তারা আমি দেখে আসছি। কাকু, এই বইটা মাইক্রো করতে কত পড়বে? 50 টাকা। 50 টাকা? ঠিক আছে, মেয়ে দাও মেয়ে দাও। এইটা আমার পকেটে। কাকু এ নাও, লাগবে না। আর স্যার বলেছে আমি যা জানি ওই অনেক। পাগল না কি কি জানি। ও মা, আমি ঘরে গিয়ে পড়তেছি। হ্যাঁ, এখানে খুব ঠান্ডা লাগতেছে। এ বাবু, কি বই কিনে এনেছিস দেখি? স্যার, তুমি কিছু বুঝবে নাকি? তুমি মূর্খ লোক, বই নাম পড়তে পারবে না কিছু না। আমারে তুই মূর্খ বললি? আমারে মূর্খ বলেছিস, আমি কিন্তু মেনে নিচ্ছি, কিন্তু দেখিস তোর ছেলে যেন তোরে না মূর্খ বলে, তাহলে কিন্তু তুই সহ্য করতে পারবি না। ওই জন্য বলি একটু পড়াশোনা কর। আমরা সবাই ভালো
ভাত খাই, আমরা সবাই ভাত খাই, গরু ঘাস খায়, কুকুর বিস্কুট খায়। গোটা 18 বছরে আমার ছেলেটা শুধরাতে পারলাম না, আর একদিনে এতটা বদলে গেল শুধু একটা কথাতে। মনে হয় আমার কথাতে খুব কষ্ট পেয়েছে। থাক, সারাদিন পড়েছে আর পড়তে হবে না, একটুখানি রেস্ট দেই, না হলে শরীর খারাপ হয়ে যাবে, পরীক্ষা দেবে কি করে। বাবু আর পড়তে হবে না, অনেক রাত হয়ে গেছে তো, তুমি চলো আমাদের সাথে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। না 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 মামা, আমার এখন পড়তে হবে, ভীষণ পড়তে হবে। পড়াশোনা করে তোমাদের মুখ আমার উজ্জ্বল করতে হবে না। তুমি আর বাবা এক কাজ করো, গিয়ে ভাত টাত খেয়ে শুয়ে পড়ে যাও। আমি এখন সারা রাত ধরে পড়বো, যাও। না না আর পড়তে হবে না, চোখের নিচে কালি পড়ে যাবে, তুমি আবার সকাল থেকে পড়ো। হ্যাঁ চলো। না 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 না, তুমি যাও, আমার এখন পড়তে হবে, আমার ভীষণ পড়তে হবে। আমরা 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 ঘুরতে হবে। ও মা, 18 বছর ধরে তুমি তোমার ছেলেরে শোধরাতে পারলে না, আর কি ভাবলে একদিনে আমার শুধরে ফেল দেবে? অতটা গুড় এখন আত্মের হয়নি মা, এখন লেট আস। যা খুশি করো, স্যান্ডার করতেছি। আর হবে না, আমার ছেড়ে দাও। আর না আর না না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর না, আর করবো না। পরীক্ষার দিন শুধু মাকে নমস্কার করলে হবে না, পাড়ার সব ঠাকুরদের নমস্কার করতে হবে, তাহলে ভালো আশীর্বাদ পাওয়া যায়, পরীক্ষা ভালো হয়। এই তো ওটাকে না। কাকু, আশীর্বাদ করো যেন তোমার মেয়ের তো ভালো পরীক্ষা দেয়। হ্যাঁ, সারা বছর পড়বে না, আর পরীক্ষার দিন সে সারা পাড়ার লোকে নমস্কার করতেছে। ও কাকু, আমি এখন বসতে পারবো না, আমার বই পাচ্ছে, তুমি আমার সামনে জায়গা করে দাও। হবে না, তুই সামনে বসলে আর মেয়ে কোথায় বসবে? কেন কাকু, আমার কোলে বসতে দাও। না না ঠিক আছে, থাক, যার বাবার গায়ে সে সামনে বসবে না, আমরা পিছনে গান শুনি। ও বাবা চলো না, দেরি হয়ে যাচ্ছে। এই তোরা কি পরীক্ষা দিয়ে যাচ্ছিস নাকি বাপের পেটে খানা খেতে যাচ্ছিস? কাকু, আপনার আর আপনার মেয়ের যদি প্রবলেম হচ্ছে তাহলে আপনি লেবি যান, আমি গাড়ি চেল কিনে চলে যাচ্ছি। না ঠিক আছে, চালাতে হবে না, আমার লাইসেন্স হয়নি, আপনি চালাও। কাকু তোমার একটা কথা বলবো, তুমি না কালকে কেন একটা পর্দা টেঙিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তুমি আর তোমার মেয়ে আমাদের ডিস্টার্ব করতে পারবে না। কেন বলো দিদি? কারণ আমরা তো সমান ভাড়া দিয়েছি, অধিকারটা আমাদের সমান রয়েছে, বল তোরা, তাই না?
এই তুই ওকে মারলি কেন? এখানে এসে দেখো কি করেছে। এই তোমার জ্ঞান বুদ্ধি নেই? পরীক্ষা শুরুর আগে সব হুবাহু টুকে দিয়েছো? যাও দিকে গিয়ে বসো। এই দেখ, এই মাইক্রোগুলো না সব তোর কাছ থেকে দিবি, ঠিক আছে? আমি না ছোট লেখা দেখতে পারি না, এগুলো তুই দেখে দেখে লিখবি আর আমি তোর দেখে দেখে লিখবো। সবাই চুপ করো। আজকে আমি তোমাদের পরীক্ষা নেব, আর আজকে তোমাদের শিফট চেঞ্জ হবে। শুধু আজকে বলে নয়, প্রত্যেক দিন চেঞ্জ হবে। এই তুমি ওখানে বসো। এই তুমি উঠে এখানে বসো তো, আর তুমি সরে যাও। তা ফারুক দা, পিকনিকে কেমন মজা হলো? দৌড় পিকনিক, পিকনিকে সুন্দর সুন্দর ছুরি না গেলে আবার পিকনিক। এই লেখ ওখানে। ম্যাডাম আপনার বাড়িতে কি রান্না? এই মাছ ভাত হয়েছে। আর ম্যাডাম তো কতদিন থেকে বলছি খাওয়াতে ম্যাডাম খাওয়াচ্ছেন না। ওইটাই তো কবে খাওয়াচ্ছেন বলুন? আরে ঠিক দেখো, দাঁড়াও। কাকু, তোমার কাছে দেশলাই রয়েছে? এই গাড়ির মধ্যে বিস্কিট কিছু খাওয়া চলবে না, যা খাবি বাড়িতে খাবি। হ্যাঁ, না না, সিগারেট ফিগারেট খাওয়া, সিগারেট কেউ খায় নাকি? আমি তো তোমার সেই আর কি মারলাম। এ বাবু, পরীক্ষা কেমন হলো? হয়েছে মোটামুটি। মোটামুটি? সেটা আবার কি? বিরাট টেনশন হচ্ছে, কারে কমনে বসাবে তার নেই ঠিক। তোর যেখানে বসাক গিয়ে, আমার সব কোনো টেনশন নেই। কেন, তুই মাইক্রো নিয়েছিস নাকি? তোর মাইক্রো দেখে লেখা যায় নাকি? আমি তো ছোট ছোট লেখা পড়তে পারি না। কালি কালি, এই দেখ। এত বই নিয়েছিস কেন? আরে আজ কি পরীক্ষা আমি তো জানিই নে। যে পরীক্ষা প্রশ্ন দেবে ওই সব দেখে দেখে লিখে দেবো। এই চল এখান থেকে। পরীক্ষাটা যা হয়েছে না, পুরো মটন বিরিয়ানি। আজকে রেজাল্ট দেবে তো, তাই সেই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আর বাবা রে, এই কদিন যা টেনশন গেল, ওই টেনশনে আরো জ্বর এসে গেছে। আগে পাস করতে পারে নাকি দেখো তো। আমি বল দিচ্ছি, আমার মেয়ে যদি 11-এ উঠে যায়, আমি এই গরু ছাগলের সাথে এই স্কুলে রাখবো না, আমি ইংলিশ স্কুলে ভর্তি করে দেবো। এর সায়েন্স নিয়ে পড়বে বলেছে। আমার ছেলে ডাক্তার হবে।
মে লিস্ট যা 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 এমএ কাঁদছো কেন? নাম্বার কম পেয়েছো তাই? ঠিক আছে, পরেরবারে পরীক্ষাতে ভালো করে নাম্বার পেয়ে কোনি। হ্যাঁ, কাঁদছি আমরা মানি। তুই যদি বলেছিস আমি পাস করতে পারিনি, এই তোর একদিন কি আমার একদিন। ও মা, আমি পাস করে গেছি। মেয়ে তুমি কত পেয়েছো? ও বাবা, আমি ফেল করেছি। ও মাস্টার মশাই, আমার মেয়ে তো ভালো পরীক্ষাতে চালিয়ে ফেল করবে, কি করতি? আপনার মেয়ে তো প্রজেক্ট জমা দেয়নি, সেই কারণে ফেল করেছে। মেয়ে তুই প্রজেক্ট জমা দিসনি? কৌশিক শোন না রে, বলছি এই প্রজেক্টগুলো জমা দিয়ে দিবি, আজকে না লাস্ট ডেট, আর আমি না আজকে স্কুল যেতে পারবো না, আমার শরীরটা প্রচুর খারাপ। প্রজেক্ট ঠিক আছে, জমা দিয়ে দেবো। ম্যাডাম, এই নিন আমার প্রজেক্ট। অনেক কষ্ট করে লিখেছি, অনেক দিন ধরে। অনেক নাম্বার দেবেন। হ্যাঁ, গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আমরা ভালো ভালো ভিডিও আনতে থাকবো তোমাদের ভালোবাসায়। তো পরে কোন কনসেপ্টে ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও। কেমন লাগলো মাধ্যমিক পরীক্ষার জ্বালা, রিলেট করতে পারলে কি অবশ্যই সবার আগে ওটা জানাও। আর যাদের মাধ্যমিক পরীক্ষা তাদের সাথে শেয়ার করো, আর যাদের মাধ্যমিক পরীক্ষা তাদেরকে আগাম শুভেচ্ছা। ভালো করে পরীক্ষা দাও, বেশি টেনশন নিও না, আর ভালো নাম্বার পাবে আর পাসও করে যাবে, চিন্তা নেই। তো তোমাদের ডিমান্ড হয়েছে আমরা সেই পুরোনো রকমের ভিডিও করছি, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার কিন্তু প্রচুর শেয়ার চাই, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো না খারাপ লেগেছে না কি চাও, আর লাইক অবশ্যই করে দিও। তো চলো, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা। বউ কত রকম কারণে পালাই জানিস? কি হয়েছিল? আরে এত চারিদিকে ফুলের দোকান, এ তো আমাদের গ্রামের হাটের মতন লাগছে রে। এখানে স্কুল থেকে বাচ্চা মিসিং, তাও বাড়ি থেকে বউ মিসিং, এগুলো ইজি গেম। দিদি মুক্তি দেন। কোন দিদি? কোন দিদি? মাল আউট। ওই তো যথেষ্ট টস্ট আছে, আমাকে ডাকবি আর একটা হয়ে যাবে, বেকার খুঁজে কি লাভ।